ওকে, আজকে আমাদের টপিক যেটা পড়াচ্ছি চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা পার্ট। চেঞ্জিং সেন্টেন্সের বেশ কয়েকটা থাকে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ডিগ্রি, তারপর হচ্ছে ভয়েস, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এর মধ্যে গতকালকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিয়েছি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি নিয়েছি। ঠিক আছে, আজকে যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বলতে বোঝায় এটা একটা মাত্রা বোঝায়, আর টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। ডিগ্রি হচ্ছে মাত্রা, একটা ধাপ। কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটা ফর্ম। কয়টা ফর্ম? তিনটা। কি কি? পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ সেন্টেন্সের শেষে হয় পজিটিভ লেখা থাকবে, না হয় কম্পারেটিভ, না হয় সুপারলেটিভ। এই তিনটা দেখলে বুঝতে পারবো এটা আসছে ডিগ্রি থেকে। চিনব কিভাবে কোনটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনো একটা স্বাভাবিক ওয়ার্ড, ওই ওয়ার্ডের আগে পরে এস ডট ডট এস অথবা সো ডট ডট এস, অর্থাৎ এই ডট ডটের জায়গায় কোনো একটা ওয়ার্ড বসবে, কোনো একটা ওয়ার্ড, সেটা অ্যাডজেক্টিভ আসছে অথবা এটা হচ্ছে স্বাভাবিক একটা ওয়ার্ড। ওই স্বাভাবিক ওয়ার্ড যেটা আমি এখানে নিব, ওই স্বাভাবিক ওয়ার্ডের শেষে যদি আমরা ই আর যোগ করি তাহলে সেটা হবে কম্পারেটিভ। কি যোগ করি? ই আর, তাহলে কম্পারেটিভ হবে। আর ওই স্বাভাবিক ওয়ার্ডের শেষে যদি আমরা ইএসটি যোগ করি এবং সাথে যদি শুরুতে দা যোগ করি তাহলে সেটা হবে সুপারলেটিভ। চিনার উপায় বলতেছি কিন্তু। আর যদি যে ওয়ার্ডের শেষে ই আর যুক্ত হয় না সেই ওয়ার্ডের শুরুতে আমরা কি নিব? মোর নিব। কি নিব? মোর। তাহলে সেটা কম্পারেটিভ হয়ে যাবে। আর যে সব ওয়ার্ডের শেষে ই আর অথবা ইএসটি যোগ হয় না তাহলে সেটাকে সুপারলেটিভ করতে দা মোস্ট নিব। যেমন এখানে বলছি গুড, বেটার, দা বেস্ট। ই আর আছে, ইএসটি আছে, দা আছে। গ্রেট, গ্রেটার, দা গ্রেটেস্ট, দা গ্রেটেস্ট। তার মানে ই আর হইলে এই গ্রেটের শেষে আমরা কি যোগ করছি? ই আর, তাহলে কম্পারেটিভ হয়ে গেছে। সুপারলেটিভ ইএসটি যোগ করছি, শুরুতে দা যোগ করছি, ওয়ার্ড আগেরটাই। আমরা যদি বলি ক্লোজ, ক্লোজার, দা ক্লোজেস্ট, দা ক্লোজেস্ট, তাই না? যদি বলি দা টলেস্ট, এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ। দা টলেস্টের পজিটিভ ডিগ্রি কি? পজিটিভ টল, শুধুমাত্র টল। কম্পারেটিভ ডিগ্রি টলার। এখন হচ্ছে কিছু কিছু শব্দ যেগুলো শেষে ইয়ার যায় না। আপনি কি বিউটিফুল কে বিউটিফুলার কখনো শুনছেন? না। বিউটিফুলার তো হয় না। তার মানে সেটা শুরুতে কি নিতে হবে? মোর। মোর নিতে হবে। সুপারলেটিভ করতে গেলে কিনতে হবে দা মোস্ট। তাহলে যদি বলি ইউজফুল, মোর ইউজফুল, দা মোস্ট ইউজফুল। অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, দা মোস্ট। এটা হচ্ছে কি আমার ডিগ্রির চিনার উপায়। আমি যেটা এখন আপনাকে যেটা পড়াইলাম এটা হচ্ছে কি চিনার উপায়। এখন আসলে চেঞ্জেস আমরা কিভাবে করব? চেঞ্জেস গুলো যদি আমরা দেখি ডিগ্রির খাতাগুলো বের করেন, চেঞ্জেস রুলস গুলো লেখেন। দুইটা রুলস দিব, দুইটা রুলসের মধ্যে আপনার সবগুলো রুলস আছে। প্রথমে হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। কি হবে? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সুপার থেকে কম্পারেটিভ ফর্ম, তারপরে হচ্ছে প্লাস দেন এনি আদার অথবা মোস্ট আদার প্লাস দ্রুত লিখে ফেলেছি, দ্রুত লিখে।
দেখেন, হ্যাঁ, আমরা যে রুলসটা লিখলাম এখানে দুইটা রুলস লিখছি। দুইটা রুলসের মধ্যে আমার টোটাল 6টা রুলস আছে। শুধু একটু বুঝবেন, তাহলে আপনার ডিগ্রিতে প্রবলেম হবে না, কোথাও না। আপনার যে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, পরীক্ষাতে না অ্যাডমিশন টেস্ট কোথাও না। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ থেকে পজিটিভ ফর্ম দুটাকে চেঞ্জ করতে হবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ফর্ম যদি করতে যাই তাহলে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, তারপর সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ দা বেস্ট থাকলে আমাকে বেটার নিতে হবে, দা গ্রেটেস্ট থাকলে আমাকে গ্রেটার নিতে হবে, অতিরিক্ত নিতে হবে দেন, এনি আদার অথবা দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কখন হবে? যদি বাক্যের মধ্যে অন অফ দা থাকে, তাহলে না হলে আমাকে দেন এনি আদার নিয়ে বাকি হুবহু যে সেন্টেন্স আছে তাই নিয়ে নেব, তাই তো? আচ্ছা, তারপর আসে সুপারলেটিভ থেকে যদি পজিটিভ ফর্ম করতে যাই, প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, যে কোনো একটা নিতে হবে, অবলিক দিয়ে দিছি। যদি বাক্যের মধ্যে অনন্ত থাকে তাহলে ভেরি ফিউ হবে, না হলে নো আদার নিতে হবে। অবজেক্ট কোনটা? সুপারলেটিভ ডিগ্রি পরে থেকে সম্পূর্ণটাই অবজেক্ট। যেমন বেস্ট বয় ইন দা ক্লাস থাকলো, তাহলে বয় ইন দা বেস্ট ইএসটি এর পরে থেকে সম্পূর্ণটাই অবজেক্ট নিতে হবে। অবজেক্ট অনুযায়ী তারপরে ভার্ব নিতে হবে, এস সাব সুপারলেটিভ থেকে পজিটিভ ফর্ম, তারপরে আবার এস, তারপরে সাবজেক্ট। এই হচ্ছে রুলস। এখন কথা হচ্ছে, যদি সুপারলেটিভ থেকে আমাকে কম্পারেটিভ করতে হয়, তাহলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হলে তার উল্টাটাই, একই রাস্তা, খালি উল্টাটাই করতে হবে। সুপার থেকে পজিটিভ যদি করতে যাই, পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হবে, সেম একই রাস্তা, তাই তো? এখন আরেকটা আছে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ। কম্পারেটিভ থেকে পজিটিভ আপনি শুধু এইটুকু বাদ দিবেন আর এইখানে অক্সিলারির সাথে একটা নট নেবেন, তাহলে হয়ে যাবে। প্রথমে অবজেক্ট নিতে হবে, ভার্বের সাথে নট অ্যাড করতে হবে, তারপরে এস, তারপরে সুপার থেকে পজিটিভ ফর্ম, আবার এস সাবজেক্ট। ঠিক আছে? এইটা না হয় আমি পরে एग्जांपल দিয়ে বুঝাচ্ছি। আগে স্বাভাবিক আপনি এই দুটো ওয়ার্ড, এই দুটো রুলস বুঝেন। কি সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ ফর্ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর সুপার থেকে কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার কখন নিব? অনন্ত থাকে, আর না থাকলে আমাকে দেন এনি আদার, তারপরে বাকি অংশ যা আছে তাই নিতে হবে। সুপারলেটিভ থেকে পজিটিভ ফর্ম কি নিব? পজিটিভ ফর্ম নিব প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, বাক্যে অনন্ত থাকলে হবে ভেরি ফিউ, নালে হবে কি নো আদার। তারপরে কি নিব? অবজেক্ট নিব। অবজেক্ট কোনটা? সুপারলেটিভ ডিগ্রি পর থেকে অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে সুপার থেকে পজিটিভ ফর্ম, তারপরে এস, তারপর হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? যেমন আমরা एग्जांपल দিয়ে শুরু করতেছি, এতক্ষণ যেটা করলাম আমরা রুলস আকারে করি। আপনি প্রথমে চিনবেন এটা কি, তারপরে করবেন। বাক্যের শেষে কিন্তু লেখা থাকবে কি করতে হবে, কিন্তু আমি এখানে আপনাকে দিয়ে দিয়েছি। হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, বলা লাগবে এটা কোন ডিগ্রি, কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে বুঝলাম? ইএসটি দা ক্লাস ইএসটি এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থাকলে বাকি কি কি আছে? পজিটিভ, কম্পারেটিভ। তাহলে আমরা দুটাই তো পারবো। তাহলে আসলে কম্পারেটিভ করি। কম্পারেটিভের রুলস কি বলছিলাম? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি, তাহলে হি নিতে হবে। ভার্ব কি আছে? ইজ, তারপরে কি নিতে হবে? সুপার থেকে কম্পারেটিভ ফর্ম। দা বেস্ট কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তারপরে কি নিব? দেন এনি আদার বা দেন মোস্ট আদার। তাহলে নিলাম আমরা কি? দেন অনন্ত নাই, তাহলে দেন মোস্ট আদার হবে না, দেন এনি আদার। তারপরে কি আছে? বাকি সব বয় ইন দ্য ক্লাস, এইটা হচ্ছে আমরা কম্পারেটিভ করলাম, তাই না? কম্পারেটিভ করলাম। এখন যদি সুপারলেটিভ করি, আমরা পজিটিভ করি, দেখেন আসেন। পজিটিভ করলে কি করব? নো আদার অথবা ভেরি ফিউ। বাক্যের মধ্যে অনন্ত আছে, তাহলে ভেরি ফিউ হওয়ার কথা না, কি হবে? নো আদার। তাহলে নিলাম নো আদার। দেখেন নো আদারের পরে অবজেক্ট, অবজেক্ট কোনটা? সুপারলেটিভ ডিগ্রি পরে থেকে, সুপারলেটিভ ডিগ্রি পরে থেকে কোনটা? এই বয়। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব কি আছে? বাকি ইজ। এই বাক্যের মধ্যে কিন্তু ইজ ভার্ব না, এখানে ভার্ব হচ্ছে এই সাবজেক্ট আকারে হবে, প্রিপজিশনের আগে ভার্ব সাবজেক্ট হবে। এখানে বয় আছে, কিন্তু এখানে বয় আছে, তো বয়স তখন হবে যখন অনন্ত থাকবে, তখন হবে। আর তাহলে কি হবে? আমরা ইজ এই নিব, ইজ, তারপর হচ্ছে তারপর কি? এস, তারপরে কি?
সুপারলেটিভের positive form পজিটিভ ফর্ম তাহলে কি হবে গুড গুড as এস তারপরে কি হচ্ছে হি এই দেখেন রুলস স্ট্রাকচার অনুযায়ী ঠিকই আছে হয়ে গেছে তাই না আবার পজ কর আরেকটা দেব ওকে আমরা এখানে আরেকটা সেন্টেন্স লিখছি এখানে আরেকটা সেন্টেন্স উদাহরণ আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ডিগ্রি বলতে পারবেন কি এটা কোন ডিগ্রি superlative কিভাবে আগে আছে নাইছি দা প্লাস ইএসটি তাই না হুম। আচ্ছা এখন কথা হচ্ছে এটা যদি দা প্লাস ইএসটি সুপারলেটিভ ডিগ্রি আছে তার মানে আমি এটা কম্পারেটিভ করতে পারবো পজিটিভও করতে পারবো। করতে পারবো তাহলে এটা সুপারলেটিভ আছে তাহলে কম্পারেটিভ করি প্রথমে কি প্রথমে স্বপ্নপুর স্বপ্নপুরকে আমরা কি করতে পারি স্বপ্নপুরকে আমরা চাই স্বপ্নপুর রাখতে পারি আমরা চাইলে এটাকে প্রোনাউনে যায় ইট করে ফেলতে পারি ঠিক আছে তাহলে আমরা ইটও নিতে পারি বা স্বপ্নপুরও নিতে পারি স্বপ্নপুর ইজ তারপরে কি দিতে হবে সুপারলেটিভের comparative form কম্পারেটিভ ফর্ম তাহলে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম তার গ্রেটেস্ট কম্পারেটিভ ফর্ম কি greater গ্রেটার তাহলে নিতে হবে ইজ গ্রেটার তারপরে কি দিতে হবে দেন এনি আদার অথবা Than most most other. দেন মোস্ট আদার কেন দিতে হবে One of the. বাকি কি অন অফ দা আছে আছে। হ্যাঁ তাহলে কি নিতে হবে than most other দেন most other মোস্ট আদার তারপরে বাকি অংশ প্লেসেস yes প্লেসেস ইন yes bro. দিনাজপুর আচ্ছা এখন যদি আমরা এটাকে কি করি সুপারলেটিভ করি পজিটিভ করি Positive. পজিটিভ করলে কি নিব প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বাক্যের মধ্যে অন অফ দা আছে তাহলে কি নিতে হবে very few এক্স্যাক্টলি তাহলে আমি নিব ভেরি ফিউ তারপরে কি অবজেক্ট নিতে হবে অবজেক্ট কোনটা Places in Dinajpur. ভেরি ফিউ প্লেসেস ইন Dinajpur দিনাজপুর এখন দেখেন আমার বাক্যের মধ্যে ইজ আছে এই বাক্যের ইনের আগে সাবজেক্ট হচ্ছে প্লেসেস তাহলে Places. কি নেওয়া যাবে না ইজ নেওয়া যাবে না। তারপরে নাম কি নিতে হবে এখানে আর। আর তারপর হচ্ছে এস তারপর হচ্ছে গ্রেট এস দিনাজপুর তাই না হুম না এস গ্রেট এস সাবজেক্ট স্বপ্নপুর এই তো হয়ে গেল এখন আমরা আরেকটা উদাহরণ দিই হ্যাঁ যেটা দিয়ে আমরা দেখি করতে পারি কিনা এটা বুঝছেন তো নাকি চেঞ্জ বুঝছেন তো চেঞ্জ এই নিয়মটাতে হবে যে নিয়মগুলো দিছি এই নিয়ম দিয়ে হবে যদি আমরা এখানে বলি যেমন দেখেন আমরা যদি বলি হলিল্যান্ড is one of the most beautiful campus in Dinajpur ধরে দিলাম ও তাহলে এখানে হলিল্যান্ড আছে ঠিক আছে হলিল্যান্ড হ্যাজ one of the most beautiful campuses দিতে হবে campuses in yes দিনাজপুর তাহলে এটা হচ্ছে আমার সেন্টেন্স এটা কোন সেন্টেন্স বলতে পারবেন superlative কিভাবে সুপারলেটিভ বুঝবেন দা মোস্ট বিউটিফুল দা মোস্ট দেখে আমরা বলতে পারি এটা সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি হলে আমরা এটা কি করব এটা পজিটিভ আর কম্পারেটিভ কম্পারেটিভ করব positive পজিটিভ করব তাহলে কম্পারেটিভ করতে গেলে হলিল্যান্ডের বদলে আমরা হলিল্যান্ডের বদলে কি নিতে পারি কি নিতে পারি অথবা হলিল্যান্ড নিতে পারি হলিল্যান্ড তারপরে কি নিব হ্যাজ এখন কি নিতে হবে দা মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ দা মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ কি মোর বিউটিফুল more beautiful তাহলে মোর বিউটিফুল তারপরে কি করতে হবে দেন এনিয়া অথবা দেন মোস্ট অনন্ত আসলে কি করতে হবে Than most other. এক্স্যাক্টলি দেন মোস্ট আদার
এখন এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি দিতে হবে? নট অথবা ভেরি ফিউ। কি দিব বলে? কোথায় রিভিউ ভেরি ফিউ দিব। তাহলে ভেরি ফিউ আরে বাসায়। কোনটা আছে বলে আমি কি দিব? Very few। ভেরি ফিউ। তাহলে আমরা কি নিলাম? ভেরি ফিউ। কোচিং এ ভেরি ফিউ এই যে আধা ঘন্টা পর ক্যাম্পাসেস ইন দিনাজপুর। তারপরে কি নিতে হবে দেখেন, বাক্যের মধ্যে হ্যাজ আছে, হ্যাজ ছিল, এখানে কিসের জন্য হলিল্যান্ড থাকার কারণে এখানে ক্যাম্পাসেস আছে, তখন কি হবে? এটা Have। হ্যাভ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি? Yes। Yes। তারপরে কি করে? সাদের বিউটিফুল, yes, হলিল্যান্ড। এই হচ্ছে আমার এই হচ্ছে আমার এই ডিগ্রি চেঞ্জ, এবং এই কয়টা চেঞ্জ দিয়ে আমার হয়ে যাবে এই দুইটা, শুধুমাত্র দুইটা রুলস দিয়ে আমার 6টা রুলস হয়ে যাবে। তবে এই দুইটা রুলস দিয়ে আপনি সবগুলো সলভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন, এবং আমরা যখন সলভে যাব তখন এগুলো আপনার মাথায় থাকা লাগবে, খাতায় না থাকুক, অ্যাটলিস্ট মাথায় থাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ।